আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা দেখব অর্থাৎ অল্টারনেটরের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। আমরা এই ভিডিওর মাধ্যমে অল্টারনেটরের ম্যাথ প্রবলেমগুলো শুরু করতেছি। সো দেখো আমাদের 37.22 নম্বর প্রবলেম একটা আমরা চুজ করেছি এবং এইটা আমাদের যে বিগত ক্লাসে আমরা যে অর্থাৎ ফর্মুলাগুলো দেখেছি তার রিলেটেড। সো দেখো, এবং এই প্রবলেমটা অনেকটা ইম্পর্টেন্ট, বাট এই প্রবলেমটা শুট করতে গিয়ে আমার কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে কেটে গিয়েছিল। সো আমি আবার এটা প্রথম থেকে আলোচনা করছি। দেখো, অর্থাৎ 3 ফেজ ওয়াই কানেক্টেড অল্টারনেটর ইজ রেটেড অ্যাট, অর্থাৎ আমাদের 1600 কেভিএ দেওয়া আছে, অর্থাৎ আমাদের এস অ্যাপারেন্ট পাওয়ারের মানটা দেওয়া আছে এবং টার্মিনাল ভোল্টেজের মানটা দেওয়া আছে, এবং আমাদের অল্টারনেটরটা কেমন আছে, অর্থাৎ 3 ফেজ এবং ওয়াই কানেক্টেড, এটা অল্প মেনশন করতে হবে। তারপর তো অল্টারনেটর রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স অলরেডি আমাদের গিভেন, এবং এবং কি আমাদের মানে ডিটারমাইন করতে বলছে পার্সেন্টেজ রেগুলেশন, অর্থাৎ পার্সেন্টেজ রেগুলেশন অর্থাৎ ভোল্টেজ রেগুলেশনের কিন্তু ফর্মুলা আমরা দেখেছি বিগত ক্লাসে। সো আমরা এখান থেকে ভোল্টেজ রেগুলেশন নির্ণয় করব, এবং কি বলছে আমাদের এ লোড অফ 1280 কিলোওয়াট, অর্থাৎ লোডের আমাদের পাওয়ারটা দেওয়া আছে এবং লোডের পাওয়ার ফ্যাক্টরটা দেওয়া আছে কত 0.8 লিডিং পাওয়ার ফ্যাক্টর। সো সব কিছু আমাদের ডাটা দেওয়া আছে, জাস্ট এই ডাটাগুলোকে আমরা জাস্ট চিত্রের মাধ্যমে একটু ভিজুয়ালাইজ করব। চিত্রের মাধ্যমে ভিজুয়ালাইজ করলে আমাদের অর্থাৎ ম্যাথ প্রবলেমগুলো করা অনেকটা কি হবে, ইজি হয়ে যাবে। সো আমাদের ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করতে হবে অর্থাৎ এটা কি সিঙ্গেল ফেজ অথবা 3 ফেজ, এটা আমাদের আইডেন্টিফাই করতে পারে। যদি 3 ফেজ হয় তাহলে আবার দুই ধরনের কানেকশন হতে পারে, ডেল কানেকশন, ওয়াই কানেকশন। তাহলে ওয়াই কানেকশন আমাদের অলরেডি দেওয়া আছে, অর্থাৎ আমাদের তাহলে আমরা ফার্স্ট অফ অল শিওর হয়ে নিলাম অর্থাৎ আমাদের ওয়াই কানেক্টেড 3 ফেজ একটা অল্টারনেটর দেওয়া আছে। আচ্ছা, তারপর আমাদের কি হতে হবে, যেহেতু ওয়াই কানেক্টেডের ক্ষেত্রে আমরা কি জানি, ওই যে ওয়াই কানেক্টেডের ক্ষেত্রে এই যে এটা দেখো, ওয়াই কানেক্টেডের ক্ষেত্রে আমরা জানি ভি ফেজ ইকুয়াল টু লাইন ভোল্টেজ, অর্থাৎ ফেজ ভোল্টেজ ইকুয়াল টু কি লাইন ভোল্টেজ বাই √3, এটা কিন্তু আমি জানি, এবং ফেজ কারেন্ট লাইন কারেন্ট কিন্তু সমান হয় 3 ফেজের ক্ষেত্রে অর্থাৎ ওয়াই কানেক্টেডের ক্ষেত্রে। সো এইটা আমরা জানি, এবং আমাদের যে ডাটাগুলো আছে সেগুলো এখন আমরা কি করব, এই যে আমাদের যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা অঙ্কন করেছি, দেখো এখানে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট অর্থাৎ অল্টারনেটরের ইকুইভ্যালেন্ট সার্কিটটা অঙ্কন করেছি। যে যে ডাটা আছে সেসব ডাটা ওই প্রদত্ত অংশে আমরা কি করব, বসাই দেব। সো দেখো আমাদের রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে, রেজিস্ট্যান্সের মান 1.5 ওহম বসাই দিয়েছি। তারপর রিঅ্যাক্ট্যান্সের মানটা আমরা বসাই দিয়েছি, রিঅ্যাক্ট্যান্সের সাথে একটা যে অংশ আমাদের থাকে, তো এটাও বসাই দিয়েছি। তারপরে এখানে একটা লোড অংশ দিয়েছি, এবং লোডের অ্যাক্রসে ভোল্টেজটা এটাকে কি বলা হয়, টার্মিনাল ভোল্টেজ। এই টার্মিনাল ভোল্টেজের মানটা দেওয়া আছে দেখো 1350 ভোল্ট। সো 13,500 ভোল্ট দেওয়া আছে, জাস্ট এটা কিন্তু কিসে দেওয়া আছে, কোনো কিছু বলা না থাকলে আমাদের কিসে দেওয়া থাকে, লাইন ভোল্টেজে দেওয়া থাকে। সো আমরা জাস্ট এই ভোল্টেজটাকে লাইন ভোল্টেজটাকে ফেজ ভোল্টেজে কনভার্ট করলাম, রাইট। জাস্ট এইটুকু আমাদের কমপ্লিট। তারপর আমাদের এই যে ইজি পার ফেজ, আমাদের এখান থেকে যে কারেন্টটা উৎপন্ন হবে এটাকে আইএ পার ফেজ, এই আইএ পার ফেজ এটা অংশ দিয়ে লোডের মধ্য দিয়ে আমাদের কি হবে, ইলেকট্রিক্যাল পাওয়ারটা পেয়ে যাব। অর্থাৎ যে অল্টারনেটর বা জেনারেটরের কাজ কি, মেইনলি আমাদের মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল পাওয়ার, অর্থাৎ আমরা আউটপুটে কি পাবো, ইলেকট্রিক্যাল পাওয়ার। এবং আমাদের লোডের অ্যাক্রসে পাওয়ারটা দেওয়া আছে, দেখো এই লোডের অ্যাক্রসে পাওয়ারের মানটা আমাদের দেওয়া আছে, অর্থাৎ এটাকে পি আউট দিলাম, যেহেতু আউটপুটে আমাদের, তাহলে পি আউটের মানটা দেওয়া আছে, দেখো পি আউটের মানটা কত দেওয়া আছে, 1280 কিলোওয়াট, 1280 কিলোওয়াট। জাস্ট আমাদের যেসব ডাটা বলছে সেসব ডাটা আমরা কি করেছি, জাস্ট ইকুইভ্যালেন্ট সার্কিটে আমরা বসাই দিয়েছি, অর্থাৎ ভিজুয়ালাইজ করেছি। দ্যাটস হয় আমাদের অর্থাৎ ম্যাথ প্রবলেমগুলো যাতে অনেকটা ইজি হয়। সো আমাদের যে প্রদত্ত ডাটা দেওয়া আছে সেসব ডাটা অনুসারে আমাদের কাজ করা শেষ। এখন আমাদের জাস্ট ফর্মুলায় বসে দিলে আমাদের কি হবে, ম্যাথটা সলভ হয়ে যাবে। আচ্ছা দেখো, আমাদের আরেকটু কাজ করতে পারি এখানে। দেখো যেহেতু আমরা কি জানি, এখান থেকে কারেন্টের মানটা জানি না। সো কারেন্টের মানটা যদি বের করতে চাই তাহলে আমরা কি জানি, পি আউট, অর্থাৎ আমাদের যে ইলেকট্রিক্যাল পাওয়ারটা দেওয়া আছে এখান থেকে একটা ফর্মুলা জানি আমরা। অর্থাৎ এই মেশিন সম্পর্কে, এসি মেশিন সম্পর্কে ভালোভাবে জানতে হলে আমাদের এসি সার্কিট অ্যানালাইসিসটা আমাদের ভালোভাবে শিখতে হবে। তাছাড়া কিন্তু এসি মেশিন অর্থাৎ মেশিনটা কিন্তু অনেকটা আমাদের ডিফিকাল্ট হয়ে যাবে। আমরা কি জানি, অর্থাৎ ইলেকট্রিক্যাল পাওয়ার পি আউট ইকুয়াল টু কি √3 VL IL cos phi, এটা কিন্তু জানি। এখান থেকে আমরা জাস্ট কি করব, সব কিছু ডাটা দেওয়া আছে, আমাদের কারেন্টের মানটা বের করব, রাইট। সো সব কিছু আমাদের জানা, জাস্ট কারেন্টের মান এখান থেকে বের করব। তাহলে IL
তাহলে এখান থেকে যদি আইএল এর মানটা বের করি, কারেন্টের মান পার ফেজে নির্ণয় করি, তাহলে এখানে কি হবে, পি আউট এর মান কত, 1280। যেহেতু এটা কিলোওয়াটে দেওয়া আছে, আমরা কি করব, এটাকে ওয়ার্ডে কনভার্ট করব। তাহলে 10⁻³ দ্বারা গুণ করে দিলাম। আর নিচে কি হবে, √3, নিচে হবে √3 ইন্টু ভিএল, √3, এবং ভিএল এর মানটা বসাই দিচ্ছি একবারে। ভিএল এর মানটা জাস্ট, এটা কিন্তু লাইন ভোল্টেজ, হ্যাঁ, লাইন ভোল্টেজ আমাদের কত দেওয়া ছিল দেখো, 13,500, জাস্ট এখানে বসাই দিব 13,500, 13,500 ইন্টু cos phi, রাইট, cos phi এর মান 0.8, এবং এর সাথে আমরা কি করব, না এটা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আই হোপ আমরা কারেন্টের মানটা পেয়ে যাব। এখান থেকে ক্যালকুলেট করলে আমরা কারেন্টের মানটা পেয়ে যাব 68.4 অ্যাম্পিয়ার। সো এইখান থেকে আমরা কারেন্টের মানটা পেলাম, রাইট। তাহলে এখন আমরা কি করব, আমরা যেহেতু আমাদের কি ডিটারমাইন করতে বলছে, ভোল্টেজ রেগুলেশন বের করতে হলে ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, ইজি পার ফেজটা বের করতে হবে, হ্যাঁ। ইজি পার ফেজ বের করি, ইজি পার ফেজ ইকুয়াল টু ইজি পার ফেজের আমরা কিন্তু ফর্মুলা আগের ক্লাসে শিখেছি, তোমরা একটু ওই ফর্মুলা রিলেটেড ভিডিওটা একটু দেখে নিবা। তাহলে ইজি পার ফেজ ইকুয়াল টু আমরা কি জানি, ভিটি পার ফেজ। তাহলে ভিটি এর মান কত দেওয়া আছে, ভিটি পার ফেজ, অর্থাৎ আমরা জানি, অর্থাৎ টার্মিনাল ভোল্টেজের মান কত, 13,500। আমি একবারে লেখাই দিলাম, তুমি সূত্রটা একটু দেখে নিবা, অর্থাৎ আমার প্লে লিস্টে দেওয়া আছে, ওই রিলেটেড ভিডিও আছে, ওই ভিডিওটা একটু দেখে নিবা। অর্থাৎ পার ফেজে নিলাম, হ্যাঁ, ভিটি পার ফেজ প্লাস কি হবে, আরএ প্লাস এক্সএস, আরএ প্লাস এক্সএস, এই যে আরএ আমাদের 1.5 এবং এক্সএস এর মান J30, 1.5, এটা হবে 1.5 প্লাস J30, ইন্টু আমাদের কি হবে, আইএ অ্যাঙ্গেল আইএ, অর্থাৎ আমাদের দেখো ফেজের, 3 ফেজের ক্ষেত্রে কি লাইন কারেন্ট ফেজ কারেন্ট সমান, দ্যাট মিনস এটাকে যদি ফেজে নেই, ফেজে নেই, তাহলে কি হবে, এই কারেন্টটাই হবে না, জাস্ট এটাই বসাই দিলাম। আর যদি আমাদের ডেল কানেক্টেড থাকতো তাহলে ভিন্ন হতো, সেটা আমরা পরবর্তীতে যখন ম্যাথ প্রবলেম দেখব তখন আমরা বুঝতে পারবো। 68.4, এবং অ্যাঙ্গেলটা আমরা নিব এখন এর সাথে আমরা কি হবে, একটা অ্যাঙ্গেল নেব, এবং এই অ্যাঙ্গেলটা কি হবে, প্লাস মাইনাস হতে পারে, কিন্তু আমাদের ম্যাথের ডাটা থেকে প্লাস হবে না মাইনাস হবে সেটা দেখতে হবে। দেখো 0.8 পাওয়ার ফ্যাক্টর লেগিং, আমি কিন্তু অর্থাৎ প্রিভিয়াস ক্লাসে আমি বলেছি, অর্থাৎ কারেন্টের ক্ষেত্রে লিডিং মানে কি হয়, অবশ্যই প্লাস হবে, হ্যাঁ। তাহলে এখানে হবে আমাদের কি প্লাস, লিডিং মানে প্লাস, পাওয়ার ফ্যাক্টর বের করতে হলে আমরা কি জানি, কজ ইনভার্স, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরের সূত্রটা কি দেখো, পাওয়ার ফ্যাক্টরের সূত্র PF ইকুয়াল টু cos phi, রাইট, বা cos থিটা বা cos phi, যেটাই বলি, cos phi বা cos থিটা, এইটা না, হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা cos, যদি phi এর মানটা বের করতে চাই, তাহলে কি হবে, cos ইনভার্স যে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা আছে সেটা, অর্থাৎ কত তো আছে 0.8, মানটা দেওয়া আছে, মানটা বসাই দিব 0.8, জাস্ট এটা ক্যালকুলেট করলেই আমরা ইজি পার ফেজ পেয়ে যাব। সো এটা যদি ক্যালকুলেট করি আমরা ইজি পার ফেজটা পেয়ে যাব, এখান থেকে ইজি পার ফেজটা আমাদের কত হবে, 6859.89 অ্যাঙ্গেল 14.37, এইটা আসছে আমাদের। আচ্ছা, তাহলে দেখো এখানে অ্যাঙ্গেলের মানটা কিন্তু অলওয়েজ আমাদের কি আসছে, পজিটিভ আসছে। আমি কি বলেছি এর আগের ভিডিওতে, কি বলেছি,
যদি অ্যাঙ্গেলটা অর্থাৎ লোড অ্যাঙ্গেল, এটা কি বলা হয়, লোড অ্যাঙ্গেল, পাওয়ার অ্যাঙ্গেল বা টর্ক অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা অলওয়েজ আমাদের কি আসবে, প্লাস আসবে। সো ভোল্টেজ রেগুলেশন আমরা বের করব VR, ভোল্টেজ রেগুলেশন, পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন ইকুয়াল টু আমাদের কি হবে, ইজি পার ফেজ, আমি একবারে বসাই দিচ্ছি, ইজি পার ফেজে তো এটা বের করলাম, তাহলে এটা কি হবে 6859.89 পার ফেজে আমরা বের করলাম। জাস্ট আমরা ম্যাগনিটিউডটা নেব, অ্যাঙ্গেলটা নিব না, রাইট। মাইনাস ভিটি পার ফেজ, তাহলে ভিটি পার ফেজের মান কত, টার্মিনাল ভোল্টেজের মানটা আমরা কত পেয়েছি, ম্যাথে আমাদের ডাটা দেওয়া আছে 13,500 ডিভাইডেড বাই, এটা ফেজে নিলাম কিন্তু √3 দিয়ে ভাগ করে দিই, বাই ভিটি পার ফেজ, ভিটি পার ফেজ 13,500 বাই √3। রেখে জাস্ট সবগুলোর ম্যাগনিটিউড নেব ইন্টু 100% দ্বারা যদি গুণ দেই, তাহলে আমাদের ভোল্টেজ রেগুলেশন পার্সেন্টেজে আমাদের কি হয়ে যাবে, বের হয়ে যাবে। এটাই আমাদের ডিটারমাইন করতে বলছিল। সো দেখো আমাদের ম্যাথটা ওভারঅল কমপ্লিট। সো আমাদের অ্যান্সার আসবে, অ্যান্সারটা আমাদের নেগেটিভ আসবে -11.98%, এটাই অ্যান্সার। সো এটাই ছিল এই ম্যাথের বেসিক্যালি অ্যান্সার। সো আই হোপ আমি এই ম্যাথটা বোঝাই দিতে পেরেছি। আমরা ফার্স্ট অফ অল এই রিলেটেড ম্যাথ প্রবলেমগুলো কি করব, ম্যাথের ডাটা থেকে এই ইকুইভ্যালেন্ট সার্কিটে বসাই দিয়ে ভিজুয়ালাইজ করব, তাহলেই আমাদের এই রিলেটেড ম্যাথ প্রবলেমগুলো অনেকটা ইজি হবে। সো আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের যে চ্যানেলটা আছে সার্কিট বাংলা একাডেমি, এই চ্যানেলটিকে অবশ্যই কি করবো, সাবস্ক্রাইব করবো। সো দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফেজ।